আজকে দেখলাম আমার মোবাইলে ফেসবুকে পাঠাইছে একজন, আমার হোয়াটসঅ্যাপে পাঠাইছে, ফেসবুকে পাইছে মনে হয়। গত বৃহস্পতিবারে সিলেটের কানাইঘাটে বয়ান করতেছিলাম, ওখানে এক বড় বুজুর্গ আছেন মৌলানা মুহাম্মদ সাহেব লক্ষ্মীপুরী দামাত বারাকাতুহু, একেবারে হাড়ি পাইলার কালির মতো কালা ছিলেন। হঠাৎ করে শহীদ পড়ছে, একটু একটু সাদা হয়েছে। আল্লাহর কাছে হাত উঠে দোয়া করছে, আল্লাহ হয় তুমি আমারে পুরা কালা বানাই দাও, নাহলে পুরা সুন্দর বানাই দাও। আল্লাহ তাআলা ওনাকে একেবারে মাথার থেকে পা পর্যন্ত পুরা সুন্দর বানাইয়ে দিয়েছেন। তো উনি আমার পাশে ডান পাশে বসা, আমি ওনার বাম পাশে বসে বয়ান করতেছিলাম। বয়ান যখন শেষ হইল, শেষ হওয়ার পরে আমি আমার মাথার টুপি খুইলা মাথা আগাই দিছি, উনি আমার মাথায় হাত দিয়ে এরকম থাপাইতেছেন। এই যে আমার মোবাইলের মধ্যে আছে, আমি আপনাদেরকে দেখাইতে পারবো। ওইটা যদি কেউ বলতো যে লক্ষ্মীপুরী হুজুর ওনার মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছেন, এইগুলোর নাম হলো ডিগ্রি। আল্লামা কোনো ডিগ্রি না, মুফতি কোনো ডিগ্রি না, শাইখুল হাদিস এটাও কোনো ডিগ্রি না। ডিগ্রি হলো আহলুল্লাহদের সোহবত, এটা হলো ডিগ্রি। বুজুর্গদের দোয়া, এটা হলো ডিগ্রি। কে কার জুতা সোজা করছে, কে কার জুতা বহন করছে। এক মাওলানা গাজীপুরে আমাকে বলতেছে, হুজুর নুরুদ্দিন গওহরপুরি রহমতুল্লাহ আলাইহি থেকে আমি একটা বড় মজার জিনিস পাইছি। বলে কি পাইছেন? আমি হুজুরের সামনে গেছি, হুজুর লাঠি দিয়ে আমার মাথায় দুইটা বাড়ি মারছেন, লাঠি দিয়ে মাথায় দুইটা বাড়ি মারছেন। ওই মাওলানা গর্বের সাথে বলতেছে, এর নাম হলো ডিগ্রি, এর নাম হলো ডিগ্রি। আল্লামা কোন ডিগ্রি না, শাইখুল হাদিস কোন ডিগ্রি না, হাজারো আলেমের উস্তাদ, এটা কোন ডিগ্রি না। ডিগ্রি হলো এইটা যে কোনো আল্লাহর ওলির সোহবত উঠেছে কিনা। হ্যাঁ, কেউ যদি বলতো ফেদায়ে মিল্লাত আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তার জুতে ইয়াহিয়া মাহমুদ সুজা করছে, এইটা হলো ইয়াহিয়া মাহমুদের ডিগ্রি, এর নাম হলো ডিগ্রি। এই আল্লামা কাল্লামা এটা কোনো ডিগ্রি না, এগুলো এমনি খামাখা ফুলায়। আর এই ফুলানে যদি কেউ ফুলে যায়, তার মতো কপাল পোড়া আর কেউ নাই। এজন্য বাংলাদেশে আল্লামা তালাশ করলে এক দুইজন পাওয়া যাবে কিনা সন্দেহ। বাকি যাদের নামের আগে আল্লামা, এসবগুলো খামাখা। আল্লামা ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, কেমন আল্লামা! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজে মুখে বলেন যে কোন কিতাব যদি আমি সরসরি নজরে এমনি ভাষা দেখি, তাহলে 15 বছর মুখস্থ থাকে। আর যদি ভালো করে দেখি তো জীবন চুক্তি, গ্যারান্টি, আর ভুলবো না। আল্লামা কাদিয়ানী এক পাশে, ওলামা একরাম আর এক পাশে, বুড়া পিছনে বসা। আনোয়ার শাহ কাশ্মীরি অসুস্থ, লম্বা ঘটনা, লম্বা করে বলতেছি না, সংক্ষেপে বলতেছি। আল্লামা কাকা তো এক কাদিয়ানী, সে কিতাবের থেকে পড়তেছে কি, আপনারা কাদিয়ানী ইস্যু আনছেন, ওই কাদিয়ানী কথা বলতেছে, কিতাবের থেকে পড়তেছে। ইমাম গাজালি বলছে খতমে নবুয়তের হাদিস জয়ী। খতমে নবুয়তের হাদিস কি? সব মাওলানা হা করে বলে ইমাম গাজালি কইছে এমন কথা। পিছন থেকে বুড়া কইতেছে, উসনে ঝুট কাহা, ও মিথ্যা বলছে। বিচারক খ্রিস্টান, সে বলতেছে ও তো কিতাব দেখে বলতেছে। কিতাব আপনি আপনার হাতে নেন, উর্দুতে বলতেছে, কিতাব আপনার হাতে নেন। কিতাব হাতে নিচ্ছে, কত নম্বর পৃষ্ঠা খোলেন, কত নম্বর পৃষ্ঠা খুলছে, কত নম্বর লাইনে হাত দেন, আঙ্গুল রাখেন, কত নম্বর লাইনে আঙ্গুল রাখছে। বুড়া ওখান থেকে বলে আমি পড়ি, আপনি শোনেন। এবার উনি পড়ে আর বিচারপতি শোনে। এখন দেখে লেখা, ইমাম গাজালি বলছেন যে খতমে নবুয়তের হাদিসকে যারা জয়ীফ বলে তারা জয়ীফ, তারা জয়ীফ। এখন বিচারপতি বলে কি, হযরত আপনি পিছনে কেন, সামনে আসেন, সামনে আসেন। এবার উনি হাঁটা দিছেন, আমাদের ছাত্রদের সভা হলো, এই যে এখান দিয়ে উঠতে সময় দুইজন ধরবে, হুজুর তো বুড়া মানুষ পড়ে যাবে। তো উনি তো আসলেই বুড়া। উনি যখন হাঁটা দিয়েছেন, দুই পাশ থেকে দুইজন ধরছে। উনি বললেন ছোড়ো, ছাড়ো আমাকে। ওরা শত্রুরা বলবে কি, খতমে নবুয়তের উকিল দুর্বল। না, আমি দুর্বল না, ছেড়ে দাও। ছেড়ে দিছে, বীর দর্পে হাইটা সামনে গেছে, গিয়া বললেন, বিচারপতি বলতেছে হুজুর আপনি বলেন। উনি বললেন আমি যতক্ষণ বলবো অতক্ষণ কেউ কোনো কথা বলবে না।